নমস্কার, আমি রাহুল কান্তি দাস। আজকে ভিডিও টপিক হলো পোল্ট্রির বিজনেস প্ল্যান আপনারা কিভাবে বানাবেন। দয়া করে ভিডিওটা স্কিপ না করে ভালো করে দেখবেন। আশা করি আপনারা নিজেরাই বিজনেস প্ল্যান বানাতে পারবেন। নমস্কার, দেখুন আপনি এটা বেকয়ার্ড পোল্ট্রি বা আপনারা ডাকারিও সেম ফর্মেটে ফিল আপ করতে পারেন। জাস্ট একটা নামে চেঞ্জ হবে। প্রথম আমরা নেম দ্য এন্টারপ্রেনিয়ার দিলেন, এসএইচজি নামাইজ কোড, দিদির কারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটি, যেহেতু ডাকারি বেকয়ার্ড পোল্ট্রি আছে ওনার কারেন্ট ইনকাম আছে এখানে ধরে নিচ্ছি 48,500। নেম অফ দ্য বিজনেস হুইচ বিং প্ল্যান্টেড টু স্টার্ট বেকয়ার্ড পোল্ট্রি, প্রোডাকশন পার ব্যাচ আমি এখানে 50 দিয়েছি, 50 না, আপনার কয় দাগ, আমরা বাংলায় বলতে পারি কয় দাগ, একটা ছোটো দাগ, মিডিয়াম, মাঝারি, এই হিসেবে আমি দিয়েছি। এখানে আমি 50টা দিয়েছি, 50টা দেবেন না, দুটা কি তিনটা দেবেন। ব্যাচ, ব্যাচ বলতে বোঝায়। নেম অফ দ্য র মেটেরিয়াল চিক, আমরা যদি মুরগির মুরগি পালন করি তাহলে আমাদের কিসের প্রয়োজন? মুরগির বাচ্চার প্রয়োজন। সেইভাবে ডাক আমরা পালন করলে ডাকের, যেহেতু হাঁসের বাচ্চার প্রয়োজন, সেই জিনিসটা আপনারা লিখবেন। ইউনিট প্রাইস, একটা, আমি বারবার আগের ভিডিওতে বলেছি, একটা হাঁস হোক একটা মুরগি হোক একটা বাচ্চার রেট কত সেটা লিখলেন 50 টাকা করে পার পিস। কতটি দরকার? 100টি। 50 × 100 কত হলো? 5,000। মানে কি, এখানে আপনাদের 50 টাকা করে একটা মুরগির বাচ্চার রেট যদি হয়, মুরগির রেট হয়, যদি আপনার এই বিজনেসের জন্য 100টি মুরগির বাচ্চার দরকার, তাহলে 50 × 100, একটার দাম 50 টাকা করে, 100টির দাম কত? তো সেম আমি দিলাম 5,000 টাকা। ফিড, দানার কত প্রয়োজন? 35, ধরে নিলাম 35 × 200 হলো 7,000, বা এরকম হতে পারে। ফিড আপনার ধরতে পারেন 1500 করে, তিন প্যাকেট, তিনটা ইউনিটের দরকার। মানে টোটাল আপনাদের ক্লিয়ার কথা, এই 100টি মুরগিকে বা হাঁসকে আপনারা বিক্রিযোগ্য করতে গিয়ে আপনাদের কতটি খাবারের প্রয়োজন, দানার প্রয়োজন, সেটা আপনারা লিখলেন। মেডিসিন বাবদ আমি ধরলাম 5 টাকা করে পার ইউনিট, ভ্যাকসিন হতে পারে, যে কোনো একটা মেডিসিন হতে পারে, 100টি ইউনিটের দরকার, 500। এবার দেখুন ডিপ লিটার, যেটা আমি বলেছি ওই মুরগির যে ওয়েস্টেজ থাকে সেটা করার জন্য, একটা জায়গা গর্ত করে রাখার জন্য 500 টাকা করে 3 ইউনিটের দরকার, 1500 টাকা খরচ। ইলেকট্রিসিটি বাবদ 8 ইউনিট করে 100 টাকা করে, 800 টাকা দেবো। এছাড়াও আপনারা এরকম না রেখে ডাইরেক্ট ইলেকট্রিকের কস্ট লিখতে পারেন। যেহেতু এখানে টোটাল ইনভেস্টমেন্ট হলো 14,800, ফান্ড ফ্রম এমএমইউ হলো 10,000 বাই ডিফল্ট পাবেন। টোটাল ইনভেস্টমেন্ট ছিল 14,800 মাইনাস 10,000 ইকুয়াল টু হলো 4,800, হলো আপনাদের নিজের কন্ট্রিবিউশন। এখন মার্কেটিং এবং সেলস প্ল্যান। মার্কেটিং এবং সেলস প্ল্যান কি? ফার্স্ট, আপনারা 100টি বাচ্চা পালন করেছেন, পালন করার পর চিকেন আপনারা কীভাবে বিক্রি করবো? মুরগি হয় আমরা মিট হিসেবে বিক্রি করব, নাহলে এগ হিসেবে বিক্রি করব। যেহেতু চিকেন আমি ধরে নিয়েছি একটা এক্সাম্পল, 100 কেজি চিকেন হয়েছে, 100টা ইউনিটে 1 কেজি করে, ধরে নিন 380 করে, এটা উদাহরণ। আপনারা এক্সাক্ট মূল্য যেটা আপনাদের মার্কেট ভ্যালু, মার্কেট যাচাই করে লিখে নেবেন। 100 ইন্টু একটা কেজির দাম 380 করে ধরে নিলাম, হলো না 38,000। ঠিক আছে। এগস ধরে নিলাম একটা মুরগি যদি দিনে, ধরে নিলাম ওই দিদির 1 মাসে মুরগির ডিম দেয় সমান 20টা করে, তো 12 মাসে কত হবে? সেই হিসেবে আপনারা লিখে নেন। 12 মাসে হতে পারে, 8 মাসে হতে পারে, আপনারা ভালো জানেন আপনাদের মুরগি কত ডিম দেয়। সেই হিসেবে আমি লিখলাম 240টা ডিম, মার্কেট প্রাইস 10 টাকা করে, হলো 2400 টাকা। এখানে হলো কত? টোটাল 40,400 হলো ওনার টোটাল সেলস। এখানে আমি ধরে নিয়েছি এক্সপেক্টেড এডিশনের পার ইনকাম, ধরে নিলাম ওনার যেহেতু 40,400 ওনার সেলস, তাও আমি আপনার 2-3 হাজার টাকা এক্সট্রা এক্সপেক্ট করলাম যে আমার একটু বাড়তে পারে। এছাড়াও যদি আপনারা মনে করেন সেই অ্যামাউন্টটা লিখবেন না, আপনারা টোটাল সেলস টার্নওভার যেটা অ্যামাউন্ট টোটাল এসেছে সেটাই লিখবেন। এরপর সাবমিটেড বাই, যে দিদি এই প্ল্যানটা সাবমিট করছেন উনি সিগনেচার করবেন। আর কোনোটা আপনার করতে হবে না। ধন্যবাদ। আপনারা একটা জিনিস আপনারা সবই লক্ষ্য করবেন, বেকয়ার্ড পোল্ট্রি প্ল্যান এবং ডাকারি প্ল্যানের মধ্যে কোনো চেঞ্জেস হবে না। খালি
বেকার পোলট্রির জায়গায় ডাকারি আসবে এবং চিক্সের জায়গায় ডাকারি মানে হাঁসের চারার বাচ্চার নাম আসবে, ইউনিট প্রাইসের রেট চেঞ্জ হবে, আর ইউনিট যতটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা লিখবেন। ধন্যবাদ।